ওদিকে তপন অফিসে গেছে আজ। সারাদিন তপনের মনটা রিমার কাছেই পড়ে আছে। সকালে অফিস যাওয়ার পথে ফোন অন করে দেখলো পলির ফোন এসেছিল কাল রাতে। 25টা কল আর হোয়াটসঅ্যাপে 5টা ভয়েস মেসেজ। লাস্ট মেসেজ ছিল রাত 2:57-তে। প্রথম, তপন ফোন অফ করে রেখেছিস কেন? কি দোষ করেছি আমি? দ্বিতীয়, আজ আমি এতগুলো কল করছি, তুই ইগনোর করছিস। এরপর তুই যদি করিস তবে আমিও এইরকম করব। তৃতীয়, কিরে কুকুরের বাচ্চা, এতক্ষণ ধরে কল করছি, কোন মাটির নিচে শুয়ে আছিস? কর কর, কত দূর করতে পারিস কর। চতুর্থ, আমি আমার ড্যাডিকে জানাবো তুই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমায় ঠকিয়েছিস, দিনের পর দিন আমায় ইউজ করেছিস। লাগাস তখন পুলিশ স্টেশনের চক্কর। আর এটাও বলবো যে তুই আমার সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও তুই নতুন নতুন মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাস। তোকে হাতে তো মারতে পারবো না, তাই তোকে ভাতে মারবো। শালা কুকুরের বাচ্চা, তোকে জেলের ভাত যদি না খাওয়াতে পারি তবে আমার নাম পলি রায় চৌধুরী নয়। পঞ্চম, এই কুকুরের বাচ্চা তৈরি হয়ে নে, তোর জেলের ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এসব দেখে শুনে তপনের মাথা ঘুরে গেছে। একটা সময় ছিল যখন তপন এরকম ঘন্টার পর ঘন্টা কল করে যেত, বাট পলি কোনো অ্যান্সার পেত না। পাগল পাগল লাগতো তপনের। পলি আজ বলছে ওকে নাকি তপন ঠকিয়েছে, ওকে বিয়ের কথা দিয়ে ওকে দিনের পর দিন ব্যবহার করেছে। হাতি যে আজ কাদায় পড়েছে সেটা তপন বুঝলো। না, আজ আর তপন নিজেকে আলগা করে দেবে না কিছুতেই। এতদিন পলিকে হারানোর ভয় ছিল, আজ সে সেই ভয় থেকে মুক্ত। থানা পুলিশের ভয় দেখিয়ে পলি কিছুই করতে পারবে না তপনের। এসব দেখে তপন আজ দুঃখের বদলে খুশি হয়েছে। অফিস থেকে বেরিয়ে তপন একটা ফাস্টফুডের দোকানের সামনে দাঁড়ালো। বড্ড খিদে পেয়েছে। সন্ধ্যা 7:30 বেজে গেছে। সারাদিন কিছুই খায়নি। সেই সকালে লুচি তরকারি খেয়ে বেরিয়েছিল। এক প্লেট চিকেন মোমো অর্ডার করলো। তারপর তিথিকে ফোন করলো তপন। হ্যালো তিথিদি। তিথি ওইদিকে রিমাকে নিয়ে ডক্টর দেখিয়ে সে প্রচন্ড চিন্তিত। তপনের ফোন পেয়ে ফোন তুলে বলল, হ্যাঁ বল। সারাদিন খোঁজ নিতে পারেনি, ও কেমন আছে, কি করছে? তিথি মিথ্যে করে বলল, পাছে তপনের চিন্তা হয়। ও ভালো আছে, তুই আসবি কখন? 11টা বেজে যাবে, সারাদিন কিছু খাইনি, এখন একটু মোমো খাবো। তারপর একটু কাজ আছে, ওটা মিটিয়ে তারপর বাড়ি ফিরবো। সে কি, দুপুরে কিছু খাসনি কেন রাজকুমার? আরে মিটিং শুরু হলো একটা পর, সময় পাইনি। একটা আগে কি করছিলি তুই? উফ, তুই এত প্রশ্ন করিস না দি। প্রজেক্টটা ফাইনাল চেক দিচ্ছিলাম, সময় কি করে পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। বেশ, খেয়ে নে এখন, সাবধানে ফিরিস। রিমা ভালো আছে, চিন্তা করিস না। ওকে, রাখলাম। মোমো খেয়ে তপন যখন 8টা তখন গাড়ি স্টার্ট দিল। গন্তব্য পলির বাড়ি। 40 মিনিট লাগলো পলির বাড়ি পৌঁছতে। গেটের সামনে গাড়ি পার্ক করিয়ে পলিকে কল দিল। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে দেখা করতে চেয়েছিলে, তাই এসেছি। পলি গলা খিঁকড়িয়ে বলল, ভালো মানুষ সাজছিস না? তোর মতো কুত্তার জন্য আমি রাস্তায় নামতে পারবো না। আর তাছাড়া আমার ড্যাডি তোর সঙ্গে কথা বলতে চাই। বেশ, ঠিক আছে। তপন ফোন কেটে দিল। হনহনিয়ে একেবারে পলিদের ডাইনিং এ উপস্থিত হলো। সেখানে আগে থেকে পলির মা বাবা ছিল। তপনকে দেখেই পলি একটা বিকৃতি হাসি হেসে বলল, লাট সাহেবের পা পড়লো তাহলে। তা দাঁড়িয়ে কথা বলতে নাকি বসে কথা বলতে বেশি কমফর্টেবল ফিল করবেন? কোনটা হলে সুবিধা হয়? তপন দেখলো পলি এবং তার বাবা মা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে। তোয়াক্কা করলো না তপন। যে আঙ্কেলের সামনে তপন সব সময় চোখ নামিয়ে নম্রভাবে কথা বলতো, আজ তার চোখে চোখ রেখে বলল, আঙ্কেল, আমায় ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আগামী 3 মাসের মধ্যে আমি আমেরিকা চলে যাচ্ছি, সো আমি মুভ অন করতে চাই। পলি কিছু বলতে চাচ্ছিল, তার আগেই পলির বাবা ভারী গলায় বলল, মুভ অন? কিসের মুভ অন? আমার চোখে চোখ রেখে তুমি এত বড় কথা কিভাবে বললে? মেয়েকে ঠকানোর দায়ে তোমার লাইফ হেল করে দিতে পারি, তুমি জানো তো সেটা। হ্যাঁ, তা আপনি নিশ্চয় পারেন আঙ্কেল, কিন্তু তাতে লাভ তো কিছুই হবে না। পলি তো আলটিমেটলি আর যাই করুক আমার সঙ্গে হাজত বাসটা করবে না, তাই না? তাহলে ওকে বিয়ে করা বা না করাতে আপনার তো লাভ নেই বেসিক্যালি। লাভ লোকসান তুমি কি বুঝো? কতটুকু বোঝো? তোমার মতো লম্পটকে আমি এতদিন মেনে নিয়েছি শুধু মেয়ের কথা ভেবে। না হলে শুরুতেই জানতাম
তোমার মতো বেজন্মা সন্তানরা এরকমই হয়। চোখ লাল করে কথাগুলো বলল পলির বাবা। তপনের মাথায় আগুন জ্বলে গেল। আজ পর্যন্ত পলি তাকে কম শোনায়নি, কম তুচ্ছ তাচ্ছিল্য করেনি, আর আজ ওকে ওর জন্ম পরিচয় নিয়ে কথা শুনতে হচ্ছে। কিছুতেই মানতে পারল না তপন। দাঁতে দাঁত চিপে বলল, আপনি আর আপনার মেয়ে বা আপনার পুরো ফ্যামিলি আর যাই বলুন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমার জন্ম পরিচয় বা আমার মা বাবা তুলে কথা বলবেন না। তারা আর এই পৃথিবীতে নেই, তাদের নিয়ে বেকার টানাটানি করলে কিন্তু আমি পিছপা হব না। পলি কফি টেবিলের ওপর একা ফেলাও ভাসছিল, সেটা তুলে রীতিমতো তপনের দিকে তাক করে থাকলো। কি বললি তুই শুয়োরের বাচ্চা? কি বললি? আমার গ্যাগের মুখের ওপর কথা? আমি সুসাইড করব, আমি বিষ খাবো, আর তোর নামে সেখানে লিখে যাব। তখন বুঝবি শুয়োরের বাচ্চা, তোকে মিথ্যা দেহ ব্যবসার কেসে ফাঁসাবো, তোকে জেলে পচাবো। আমায় পচাতে গিয়ে যেন নিজে পচে যাস না। কি বললি তুই? আমায় পচাবি? নে তবে। বলে ফ্লাওয়ার ভাসটা তপনের দিকে ছুঁড়ে মারল। চোখের নিমিষে তপন সরে গেল, আর ফ্লাওয়ার মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। তপন অবাক হয়ে পলির দিকে তাকিয়ে আর একটা কথা বলতে পারল না। ইতিমধ্যে পলির মা পলিকে শান্ত করার চেষ্টা করছে। ওদিকে পলির বাবা চিৎকার করে তপনের দিকে আঙ্গুল তুলে বলে উঠল, বিয়ে তোমাকে করতেই হবে তপন। আমার মেয়ের যদি কিছু হয় তোমায় আমি ছাড়বো না, ব্ল্যাকি বাস্টেড। ওকে বিয়ে আমি করব না, যা পারেন করে নিন। ও ভুলে গেছে এই কটা বছর ও আমার সঙ্গে কি ব্যবহারটাই না করেছে, যেটা পাওয়ার কথা আমার নয়। ওদিকে দিনের পর দিন ড্রিঙ্কস করেছে, স্মোক করেছে, আমায় মিথ্যে বলে ওর সঙ্গে ঘুরে বেরিয়েছে। তাতে দোষ নেই না? শুনুন একটা কথা, কান খুলে শুনে রাখুন, আমায় জোর করে মেন্টালি হ্যারাস করবেন না, নয়তো আমিও জানি কাকে কিভাবে হাজত বাস করাতে হয়। গলা উঁচু করে রাগে কথাগুলো বলে ডাইনিং থেকে বেরিয়ে তপন এক নিঃশ্বাসে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ওদের বাড়ির সামনে থেকে বেরিয়ে গেল। বেশ খানিকটা গাড়ি ড্রাইভ করে এসে রাস্তার এক পাশে দাঁড়ালো। পকেট থেকে ফোন বের করে রেকর্ডারটা অফ করে রেকর্ডিংটা ফোনে সেভ করে নিল। তারপর কানে ব্লুটুথ কানেক্টেড রেকর্ডারটা আবার চালু করে শুনে দেখে নিল সব রেকর্ড হয়েছে কিনা। সমস্ত কথোপকথন রেকর্ড করা আছে, এমনি কি ওর এবং ওর বাবার মিথ্যে কেসে জেলে পাঠানো হুমকিটাও আছে। এবার পলির বাবা বা ও যদি বেশি বাড়াবাড়ি করে, ও দেখাবে যে বাপেরও বাপ থাকে। অনেক সহ্য করেছে, আর নয়। যদি ভালোভাবে ওরা না শুনে তবে সময় সুযোগ আসলে ঠিক ও চালটা চালবে তখন। ওদিকে পলির কল অনবরত আসছে, বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে রেখে দিল। তপন গাড়িতে আবার স্টার্ট দিল, গান চালালো, তারপর গাড়ি কাঁচ নামিয়ে গতি বাড়ালো বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর আজ মন থেকে একটা বোঝা নামলো। ফুরফুরে লাগছে নিজেকে, নিজেকে নতুন করে যেন সে ফিরে পেল। রিমার জন্য তপনের মনটা খারাপ করতে লাগলো। সারাদিন দেখেনি কিনা। বাড়িতে তিথিকে ফোন করে বলল যে বাড়ি ফিরছে, রাত 10টার মধ্যে ঘরে চলে যাবে। তারপর ফোন সুইচ অফ করে রেখে দিল। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।